আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকের পর্বে আলোচনা করব উলুল আজম পয়গম্বর মূসা আলাইহিস সালামের লুঙ্গি পাথরে নিয়ে গিয়েছিল কেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম ছিলেন খুব লজ্জাশীল ও পর্দানশীল ব্যক্তি। তাঁর লজ্জাশীলতার কারণে তার দেহের কোনো অংশ দেখা যেত না। ফলে বনী ইসরাঈলরা তাকে যা কষ্ট দেওয়ার তা তো দিলই, তারা বলল তাঁর চামড়ায় কোনো দোষ ত্রুটি থাকার কারণেই তিনি এত পর্দা করছেন। তার চামড়ায় কুষ্ঠরোগ বা তাঁর হার্নিয়া রয়েছে, কিংবা সে মহামারীতে আক্রান্ত। অন্যদিকে আল্লাহ তাআলা চান যে মূসা আলাইহিস সালামকে যা বলছে তা থেকে তাকে মুক্ত করবেন। অতএব তিনি একদিন একাকী গোসলের উদ্দেশ্যে নির্জনে গেলেন। অতঃপর তিনি কাপড় একটা পাথরের উপর রেখে গোসল করতে লাগলেন। অতঃপর তিনি গোসল শেষ করে কাপড় নেওয়ার জন্য পাথরের নিকটে আসলেন, আর পাথর তার কাপড় নিয়ে দূরে সরতে লাগলো। অতঃপর তিনি তার লাঠি নিয়ে পাথরের খোঁজে ছুটলেন এবং বলতে শুরু করলেন, হে পাথর আমার কাপড়, হে পাথর আমার লুঙ্গি। অবশেষে বনী ইসরাঈলের একটি দলের নিকটে গিয়ে থামল। ফলে তারা তাকে বস্ত্রহীন অবস্থায় দেখল যে আল্লাহ তাকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন, আর তিনি তাকে তাদের কথিত দোষ থেকে মুক্ত করলেন। তারা বলল, আল্লাহর কসম, মূসা আলাইহিস সালামের কোনো রোগ ব্যাধি নেই। পাথর দাঁড়ালো। মূসা আলাইহিস সালাম তার কাপড় নিয়ে পড়লেন এবং তাঁর লাঠি দিয়ে পাথরকে কঠিনভাবে প্রহার শুরু করলেন। আল্লাহর কসম, তাঁর প্রহারে পাথরে 3, 4 বা 5টি চিহ্ন বিদ্যমান ছিল। আর এটাই প্রমাণ বহন করে আল্লাহর বাণী, হে মুমিনগণ, যারা মূসাকে কষ্ট দিয়েছে তোমরা তাদের ন্যায় হইও না। অতঃপর আল্লাহ তাকে তাদের কথিত অপবাদ থেকেই মুক্ত করলেন, আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান। সহিহ বুখারী হাদিস নাম্বার 278 এবং 3404, সুনান তিরমিজি হাদিস নাম্বার 3221। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালামের জামানায় মানুষরা একই সঙ্গে উলঙ্গ হয়ে গোসল করত। মূসা আলাইহিস সালাম ছিলেন তার ব্যতিক্রম। তিনি আল্লাহর পয়গম্বর। তিনি বিবস্ত্র হয়ে কখনো গোসল করতেন না এবং তিনি সর্বদা একাকী গোসল করতেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে যখন বললেন, নিষেধ করলেন এইভাবে গোসল করতে, তখন তারা মূসা আলাইহিস সালামকে এই অপবাদ দিয়েছিল যে মূসা আলাইহিস সালামের শরীরে কোনো কঠিন ব্যাধি রয়েছে, দুরারোগ্য ব্যাধি রয়েছে, এই কারণে সে নির্জনে গিয়ে গোসল করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পয়গম্বর মূসা আলাইহিস সালাম, যিনি ছিলেন অধিক মর্যাদার অধিকারী, যিনার উপাধি ছিল কলিমুল্লাহ, যিনি সর্বদা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, সেই পয়গম্বরের উপরে বনী ইসরাঈল অর্থাৎ নিজ গোত্রের কম তিনাকে এই অপবাদ দিয়েছিল। সেই অপবাদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করার জন্য পাথরকে সেইখানে গিয়ে থামালো যেখানে বনী ইসরাঈলদের একটি গোত্র ছিল, এবং তারা
এই কথা বলতে বাধ্য হয়েছিল যে মূসা আলাইহিস সালামের কোনো রোগ ব্যাধি নেই। সম্মানিত সুধী, আমরা বুখারী থেকে একটি হাদিস শুনলাম মূসা আলাইহিস সালামের পবিত্রতার ব্যাপারে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার আলোচনাটি শুনলেন অবশ্যই অপর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে হাদিসটি শ্রবণ করার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।